তো বন্ধুরা ফাইনালি আবারও আমি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর আজকে আমি কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে একটু পরে বলছি, তার প্রথম থেকে লাস্ট শর্ট ভিডিওটা দেখো, তার উদ্দেশ্য দিয়ে তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি। আর আজকে কিন্তু আমি খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, তোমরা দেখতেই পারছো। আজকে কিন্তু প্রচুর কুয়াশা করেছে এবং ঠান্ডাও করেছে প্রচুর। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো অনেক বন্ধুরা আমার যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি, আমার টোটো দেখে বুঝতে পেরে গেছো। এবং যেসব বন্ধুরা বুঝতে পাওনি তোমরা কোথায় ঘুরতে যাচ্ছি, আমি তোমাদেরকে ফাইনালি বলে দিচ্ছি আমি কোথায় ঘুরতে যাচ্ছি। আর সামনে দেখো একটা তাকালে পরে তোমরা বুঝতেই পারবে একটা বড় গাড়ি আসছে, আর আমরা গাড়িটাকে সাইড দিয়ে আমরা কিন্তু পাশ দিয়ে চলে যাচ্ছি। তারপর আমরা কিছুক্ষণ পর আবার একটা টোটোকে আমরা ওভারটেক করবো। তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা টোটো যাচ্ছে আমাদের। এই টোটো থেকে তো অনেকে বুঝতে পেরে গেছো আমরা কিন্তু একটা হাটে যাচ্ছি ধান বিক্রি করতে। ফাইনালি এই টোটোকে আমরা ওভারটেক করে নিলাম। আর ক্যামেরা দেখতে পাই টোটোওয়ালা একটু আমার দিকে দেখে হাসলো। আর রাস্তাতে আজকে সেরকম গাড়ি ঘোড়াও নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এই জন্য আমরা গাড়িতে একটু স্পিড চালাচ্ছি। আর যেই জায়গাতে আমার যাওয়ার কথা সেই জায়গাতে আমরা তাড়াতাড়ি জন্য পৌঁছে যাই, এই জন্য আমরা স্পিডে গাড়ি চালাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা হাট বসে। এই হাটটা কোন দিন বসে তোমাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু শুক্রবার করে, প্রতি শুক্রবার বসে এই হাটটা। এই হাটটার নাম হলো কাতলাপুকুর খাড়ির হাট। আমি রাস্তায় যেতে লক্ষ্য করছি রাস্তাটা কিছুটা বড় করছে, তোমরা দেখতেই পারছো। ইট বালু ফেলে রেখেছে রাস্তাতে। ফাইনালি আমাদের লোকেশনে আমরা পৌঁছে গেলাম, তোমরা দেখতেই পারছো। এখানে দেখছি আছে আমাদের আগেও অনেক লোক এসেছে ধান বিক্রি করতে। প্রায় কিনা বেচা শুরু হয়ে গেছে। আমি এখানে এসে শুনলাম যে কিনা বেচা শুরু হয়ে গেছে অনেক আগেই। কেউ কেউ আবার ধান বিক্রি করে বাড়িতে চলে যাচ্ছে। আর আমরা কেবলই আসলাম, তোমরা দেখতেই পারছো। এখানে কিন্তু প্রচুর লোকজন এসেছে ধান বিক্রি করতে। অনেক টোটোর ময়, এবং কেউ নিয়ে এসছে টোটো, কেউ নিয়ে এসছে গাড়ি, আবার কেউ নিয়ে এসছে সাইকেলে করে ধান, এবং বিভিন্ন যায় যেটা সুবিধা তাই সেটাতে করে ধান নিয়ে এসছে। আর আমি তো নিয়ে এসেছি টোটোতে করে ধান, 3 টোটো আমি নিয়ে এসেছি ধান এখানে। আর এটা তো আমাদের এলাকার সবচেয়ে বড় হাট। আমরা শর্টকাট বলি রাইস মিল। এই হাটটার নাম হবিপুর থানার অন্তর্গত পাশেই এই হাটটা, এই জন্যই আমরা রাইস মিলে বলি, আমরা চিনি। এই হাটটা কিন্তু অনেক বড় হাট। এখানে কিন্তু অনেক রকম জিনিসপত্র বিক্রি হয়, এবং সরষা ধান এবং ইত্যাদি রকমের জিনিসপত্র এই হাটে বিক্রি হয়। সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ ধান কেনা বেচা কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ধানের ঠিকই দেখে অনেকেই আবার ধান দিয়ে চলে গেছে। আমরাও কিছুক্ষণ পর ধান দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। আর আমিও কিন্তু ফাইনালি ধান দিয়ে দিলাম দরদাম করে। তোমরা দেখতে পাচ্ছ আমি টোটোওয়ালাকে বললাম যে তোমরা ধানটা ঢেলে দে। এই হলো টোটোওয়ালার আমার। আর কত করে তোমাদেরকে ধানটা দিলাম আমি তোমাদেরকে সেটা বললাম না, নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব আমি কত করে ধানটা দিয়েছি। এইদিকে তোমরা তাকালেই বুঝতেই পারছো অনেকে টোটো লাগিয়ে দাঁড়িয়ে আছে ধান বিক্রি করার জন্য। অনেকে আবার দাম দর করছে, তোমরা দেখতেই পাচ্ছ। অনেকেই আবার আসে যে বিভিন্ন রকমের কাজ করছে হাটে এসে। আর আমরা কিন্তু একটার পর একটা বস্তা খালি করতেই আছি, তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু আমি ধানটা ওজন করে হাটে নিয়ে আসিনি, এই জন্য পাইকারি একটা ওজন করে দেখছে। আর পাইকার বাবু ধানটা লিখছে কতটি ওজন হলো ধানটা। আর আমিও একটু শুনে নিচ্ছি ঠিকঠাকভাবে লিখছে কিনা। আর এই পালাটা দিয়ে ওজন করা হলো আমাদের ধান, তোমরা দেখতেই পাই। আর এটা হলো আমাদের ধানের লিস্ট, তোমরা দেখতে পাচ্ছ। আমরা ক্যামেরাটা ঘুরে যাওয়ার ফলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। ধানের লিস্ট বলতে আমি তোমাদেরকে ওজন করে যেটা ধান আমাদের লেখলো ধানের পাইকারটা, সেটার লিস্ট তোমাদেরকে দেখালাম আমি। আর এই হলো আমাদের ধানের পাইকার, তোমরা দেখতেই পারছো। আমরা কিন্তু এখানে গোল করে বসে গেছি। ফাইনালি আমাদের ধানের হিসাব টিসাব হয়ে যাওয়ার পর আমার পাইকার বাবু আমার হাতে পয়সা ধরে দিয়েছে, তোমরা দেখতেই পারছো। আর স্লিপগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে, এগুলো কিন্তু আমাদের হবিপুর হাটেরই স্লিপ। এগুলো ধান বিক্রি করার আমাদের স্লিপ, অ্যাকচুয়ালি বলতে গেলে খাজনা। আর যেহেতু আমরা সকাল থেকে কিছু খাইনি, এই জন্য আমরা একটা দোকানে চলে আসলাম খাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা দোকানে চলে এসেছি খেতে। আর খাওয়া দাওয়া করার পরে আমরা এখান থেকে ফাইনালি চলে যাবো আবারও বাড়ির দিকে, রওনা দিয়ে দিব খাওয়া দাওয়ার পর। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই করে রাখলাম বন্ধুরা।